কিরে ভাস্তা, এটা কি করছিস? চাচা ভাইরাস লেগে গেছে। তাই কিভাবে বুঝলেন এটা ভাইরাস লাগে গেছে? এটা পাতা সিরাল সিরাল কুকরি কুকরি হয়ে গেছে। ও, এটাই ভাইরাসের লক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতেছি। এই একটা ধুলে সব গোটা বাগান শেষ করে দেবে। তাই এই যে কত সুন্দর হ্যাঁ, পিপা ধরেছিল। পিপা ধরছিল, কিন্তু অথচ পিপার গাছটা মাশাআল্লাহ হেভি হয়েছিল, কিন্তু ভাইরাসের জন্য ছুতে পারলাম না। ইস, খুব দুঃখের বিষয়। হ্যাঁ। আসলে একটা কৃষক এরকম একটা গাছ তৈরি করে অনেক সাধনার পর। এটা কোন মাসে জানি লাগাইছিলেন? নভেম্বর মাসে। তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। হ্যাঁ, মে মাসে। তাহলে তো 6 মাস সেই গাছের বয়স, কিন্তু গাছটা পেঁপে সহকারে উঠে ফেলাইতে হচ্ছে নাকি? লস। এটা ফেলে দিয়েছি তুলে। তাহলে তো ওই যে এটাও ভাইরাস লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তুলতে হবে। এটা পাতা কুকরি কুকরি হয়ে গেছে। ফুল ফল এসে গেছিল হ্যাঁ। গাছের, তারপর সেম কাহিনী এটা হতে হতো। গাছটা খুব লস। এক লাইনে সবগুলো। এটাও নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা তো তো দেখতেছি পিপা ধরছিল রে বা। হ্যাঁ হ্যাঁ, হুম। ব্যবসা খুব লস। একটা এমন একটা এটা কি যাচ্ছিল? সুইটি সুইটি। আসলে বুঝে শুনে সঠিক জাত নির্বাচন করেই অথবা বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই পেঁপে চাষ করা উচিত। হুটহাট করে যে কোনো জাতের পেঁপে চাষ করা যাবে না। এই টপলেটের গাছেরই গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো। এটা গোড়া একটু চিকন চিকন হলেও এটাতে কোনো ভাইরাস নেই। এখানে 90 থেকে 95টার মতো গাছ রয়েছে, অর্ধেক টপলেটি অর্ধেক সুইটি। তো একটাও টপলেটি গাছে আসে নাই, এই আপনার হলো ভাইরাস আসে নাই। আর অথচ সেই তুলনায় সুইটি গাছের ভাইরাস প্রচুর। এই যে এটার ভাইরাস, এই পাশেরটা ভাইরাস, এই পাশেরটা ভাইরাস, এটাও ভাইরাস। মোটামুটি দেখা যাচ্ছে যে যদি 50টা গাছও সুইটির এখানে থাকে, তাহলে 10টা গাছ অলরেডি ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। তো যদি 10টা গাছ 6 মাস পরে আসে যদি উঠে ফেলতে হয়, তাহলে ভেবে দেখেন এটা কতটাই দুঃখজনক বা কষ্টকর একটা কৃষকের জন্য। তো এই জন্য প্রথমে জাত সিলেকশানে কোনোভাবেই ভুল করা যাবে না, সঠিক জাত নির্বাচন করতে হবে, আর সেই লক্ষ্যেই বাগান তৈরি করতে হবে। তাহলে হয়তো বা কৃষকের লস হবে না, ইনশাল্লাহ। আমি লাল তীরের বাবু, তারপর সুপ্রিম সিডের টপলেডি, এআর মালিক সিডের সুইটি, ইউনাইটেড সিডের রেড লেডি, গ্রিন লেডি, ইস্ট ওয়েস্ট সিডের রেড গান 2, লোকালে কালেকশন করা শাহি, মোটামুটি 8টি জাতের পেঁপের চারা রোপণ করছি। বা কোনটার কী রোগ বা কোনটার কী সমস্যা সেটা নিজে অবজার্ভ করতেছি। তো আগামীতে ইনশাল্লাহ এই সব কিছু মিলেই যেটা ভালো হবে সেই জাতেরই সম্পূর্ণ বাগান করব ইনশাল্লাহ। তবে সব পেঁপের চারা বা সব পেঁপের গাছের থেকে যে মিষ্টতা পেঁপে যেটা বলা হয় মিষ্টি পেঁপে, সেটা হয় না। তো কিছু আছে সবজি পেঁপে, কিছু আছে পাকা পেঁপের জাত আর কি। তো পাকা পেঁপের জাতগুলোতে একটু ভাইরাস বেশি অ্যাটাক করে, অথচ সেই তুলনায় বাবু, শাহি এগুলাতে তেমন একটা ভাইরাস আক্রমণ করে না বললেই চলে। তো আজ এই পর্যন্তই আমাদের গাছ উঠানো এবং গাছ রোপণ করা শেষের দিকে। এখন আমরা গাছে জল স্প্রে করতেছি। তো আগামীতে আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।